মেহেরপুরে এবার মেহেরচণ্ডীমুখী আমন কচু নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। খরিদ্দার না পাওয়ায় জমি থেকে কচু তুলতে পারছে না তারা। কচু বিক্রি করতে না পেরে চরম লোকসানের মুখে পড়েছেন তারা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মেহেরপুরে প্রতিবারের মতো এবারও আমন কচুর আবাদ করেছে চাষিরা। আবহাওয়া ভালো থাকায় কচুর ফলন ভালো হচ্ছে, তবে কচুর বাজার দর নিম্নমুখী। প্রতি বিঘা জমিতে এবার কচু চাষে খরচ হয়েছে প্রায় 40,000 টাকা। মাঠে এখন কচু আছে, কচুর অবস্থাও খারাপ, কোনো পাটি পাচ্ছেন যে কচু বেচবো, তাহলে কৃষক বাঁচবে কিভাবে? এটা জমি লিজ খরচ দিয়ে মনীষের যে দাম, জিনিসপত্র অন্য কিছু কিনতে পারছি না, অথচ চাষির কোনো জিনিসের মূল্য নেই। ভালো হয়েছে ফলন, বিঘাতে 100 থেকে 120 মণ পর্যন্ত হচ্ছে, কিন্তু কচুর দাম না থাকায় আমরা দিশাহারা হয়ে গেছি। চাষিরা জানান খুচরা বাজারে কচুর দাম আছে, তবে চাষিদের ক্ষেতের কচুর কোনো দাম নেই। কচু ব্যাপারে আইতে বইতে 30,000, নিম্ন তো 40,000 টাকা খরচ। কচু আমার 120 মণ করে বিক্রি যাবে, ব্যাপারী বইতে দাম নেই তো কি করব? কচুর কোনো দাম নেই, বহু টাকা খরচ। কিছু নাহলে বিঘিতে 40-45,000 টাকা খরচ। গত বছর 1.5 লাখ টাকা বিঘি গিয়েছে, আর এবার 30,000 খদ্দেরই পাচ্ছেন। আলুর দাম কমে যাওয়ায় কচুর দাম কমে গেছে বলছে কৃষি বিভাগ। গতবারে আমার কৃষকরা বেশ লাভ করেছে, এবার বিশেষ করে আলুর উপর নির্ভর করে সবজির দাম হয়, সেই ক্ষেত্রে আলুর দাম কম থাকাতে কচুর দামও কম আছে। আমার বিশ্বাসে আর কিছুদিন গেলে পারে হয়তো আলুর দামের সাথে সাথে কচুর দাম উঠবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার প্রায় 2000 হেক্টর জমিতে কচুর চাষ হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।